নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ঈশ্বর কৃপায় ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন দামোদর মাস কেন পালন করা হয়। হিন্দু ধর্মে কার্তিক মাসকে বিশেষভাবে পবিত্র ও গোচর মাস হিসেবে দেখা হয়, যাকে আমরা দামোদর মাসও বলি। দামোদর মাস আমরা কেন পালন করব? এই মাসে ভগবান দামোদর আচার্য রূপে বাধা পড়েন যে নীলা বা ভগবান বিষ্ণুর প্রতি বিশেষ ভক্তি ও আনুগত্য দেখানো হয়। এই কার্তিক মাসকে এক অক্ষয় পূর্ণের সময় বলা হয়, অর্থাৎ এই সময়ে করা উপাসনা, দান, সেবায় বিশেষ ফল হয়। এই দামোদর সময়ে প্রদীপ জ্বালানো, তুলসী পূজা, দান সাধনা ইত্যাদি করলে জীবনের সমস্যাগুলো কম হয় ও ধর্মময় ফল আসে বলেও শাস্ত্রে উল্লেখ করা আছে। এবারে আপনারা জেনে নিন কি কি নিয়ম পালন করা ভালো। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে উঠুন এবং যদি সম্ভব হয় নদী বা পবিত্র জলে স্নান করুন। প্রতিদিন তুলসী গাছের পাশে বা মন্দিরে গিয়ে আরতি, প্রদীপ দিন। কার্তিক মাসে তুলসী বিশেষ গুরুত্বপূর্ণ। মন্দিরে বা গৃহমন্দিরে সন্ধ্যাকালে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। ব্রত বা উপবাস করতে চান তাহলে নিরামিষ আহার এবং সাধারণত ধীর সংযম থাকতে পরামর্শ দেওয়া হয়। দান সাধনায় যুক্ত হন, যেমন খাবার, তেল, ঘি, ফল, আলো, প্রদীপ দান করা যায়। আসুন বন্ধুরা, এবার জেনে নিই কি কি বর্জনীয় ও পরিহারযোগ্য বিষয় রয়েছে। এই মাসে মাছ, মাংস, বিশেষত শিম, কলমি শাক, বেগুন, পটল ইত্যাদি যেসব খাবারে অনেক ধরনের মিশ্রণ হয় সেগুলো অনেক শাস্ত্রে বর্জনীয় বলা হয়েছে। হোমাত্মক নিয়ম ভঙ্গ বা অত্যাধিক মোহনীয় জীবনযাপন এড়িয়ে চলুন, যেমন দিনের বেলায় ঘুম বা দেরিতে ওঠা। শরীরে তেল লাগানো, আধ্যাত্মিক সাজসজ্জা, বিলাসবহুল খাদ্য আচরণ ও এ মাসে কমিয়ে আনা যুক্তিসঙ্গত মনে করা হয়। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে